নমস্কার, আমি দুষ্টু বিশ্বাস কাঁচরাপাড়ায় থাকি। শ্রীমতীর দরবার আয়োজিত সেপ্টেম্বর মাসের মাসিক সেরা শ্রীমতীর প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। শ্রীমতীর দরবার আয়োজিত এই মাসিক সেরা শ্রীমতীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে দারুণ আনন্দিত আমি। যেহেতু এই মাসের বিষয় হলো খিচুড়ি, তাই আমি তৈরি করছি প্রোটিন রিচ মিলেট খিচুড়ির রেসিপি। যদি আমার তৈরি করা এই খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখছি। সেই সঙ্গে শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রান্নাঘরে যাই আর এই মিলেট খিচুড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চটপট দেখে নিই। মিলেট খিচুড়ি তৈরি করতে আমি হাফ কাপ মিলেটের ব্যবহার করব। আমি লিটিল মিলেট ব্যবহার করছি, যাকে আমরা সামা চাল বলি। এরই সাথে আমি 1/3 কাপ মুগ ডাল হালকা ভেজে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। রান্নাটা সম্পূর্ণ ঘিতে তৈরি করব। ফোড়নে ব্যবহার করব 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। নুন হলুদ পরিমাণ মতো লাগছে, আদা বাটা, কাঁচা লঙ্কার কুচি করে নিয়েছি আর নারকেল কুচি নিয়েছি। সবজি হিসাবে আমি গাজর, আলু আর বিনস ব্যবহার করছি। সেই সঙ্গে সয়াবিন ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে, আর কর্নটাও হালকা ভাপিয়ে নিয়েছি। গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। এখন সরাসরি ঘিটা ব্যবহার করব। আমি 2 টেবিল চামচ ঘি নিয়েছি, একটু রেখে দিলাম, সব শেষে ব্যবহার করব এটা। ঘি গরম হতেই ফোড়নটা দিয়ে দেবো আগে। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। একটু সুগন্ধ বার হতেই সব সবজিগুলো অ্যাড করব, তবে নারকেল কুচিটা আগে ব্যবহার করব। একটু হালকা নারকেল কুচি ভেজে নিয়ে তারপর সবজিগুলো দেব। ফোড়নটা সুন্দরভাবে গন্ধ ছেড়ে দিয়েছে, এখন নারকেল কুচিটা আগে দিয়ে নিচ্ছি। একটু হালকা ভাজা হতেই কুচিয়ে রাখা আলু, গাজর আর বিনস ব্যবহার করব। দিয়ে দিচ্ছি গাজর কুচি, একটু কিউব আকারে কেটে নিয়েছি আলু আর বিনস। প্রোটিন সমৃদ্ধ এই মিলেট খিচুড়ি যে কোনো উপোসের পর, উপোস ভঙ্গ করবার সময় আমরা গ্রহণ করতে পারি। অনেকে একাদশীতেও খেয়ে থাকেন, আবার একাদশীতে অনেকে হলুদ তেলের ব্যবহার করেন না, তাই ঘি দিয়ে হলুদ ছাড়া রান্না করে নিতে পারেন। সবজি কিন্তু হাই হিটে একটু ভালোভাবে ভেজে এতে পরিমাণ মতো নুন, হলুদ আর আদা বাটাটা অ্যাড করে নেব। নুন হলুদ দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে আদা বাটাটাও ব্যবহার করে নিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে প্রথমে সয়াবিনটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্ন। আমি দুটোই হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবারে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা নিজেরাই ঠিক করে নেবেন। এই যে হাফ কাপ লিটিল মিলেট, যেটাকে সামা চাল বলি, সেটা অ্যাড করে দিচ্ছি। সেই সঙ্গে ভেজে নেওয়া মুগ ডাল ধুয়ে যেটা জল ঝরিয়ে রেখেছিলাম তাও অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নিয়ে উষ্ণ জল ব্যবহার করব। খিচুড়িটা তৈরি হওয়া পর্যন্ত রান্না হতে দেবো ঢাকনা দিয়ে ঢেকে।
আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে উষ্ণ জল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি উষ্ণ জল। জলের পরিমাণটা আর একটু লাগবে, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বাকি জলটা অ্যাড করছি। 2 কাপ মতো জল সিদ্ধ হওয়ার মতো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে আঁচ রেখে ভালোভাবে খিচুড়ি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সব শেষে ঘি ছড়িয়ে দিয়ে আর খুব সামান্য একটু চিনির ব্যবহার করব। ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে অনেকটাই এটা ঘন হয়ে এসেছে। এখন পরিমাণ মতো চিনি আর ঘি মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইম রেখে পরিবেশন করব মিলেট খিচুড়ি। প্রোটিন রিচ এই মিলেট খিচুড়ি বাচ্চা থেকে বড় সকলের জন্য উপযোগী আর স্বাস্থ্যকর যেহেতু, তাই আমরা জলখাবারে ওটাও খেতে পারি, আবার ডিনার অথবা লাঞ্চেও এটা খাওয়া যেতে পারে। চিনিটা ব্যবহার করে নিলাম। এবার একটু ঘি ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করব। মিলেট খিচুড়ি একদম রেডি। ফাইনাল প্লেটিং করে ফেরত আসছি কিছুক্ষণ পর। প্রোটিন রিচ মিলেট খিচুড়ি তৈরি হয়ে গেছে আর এটা আমার ফাইনাল প্রেজেন্টেশন। সাইড ডিশ হিসাবে আমি কিছু ভাজা রেখেছি, কেউ চাইলে লাবড়া তরকারি, চাটনি, পায়েস সবটাই রাখা যেতে পারে। প্রোটিন রিচ মিলেট খিচুড়ি তৈরি করা আমার হয়ে গেছে। আমি ফাইনাল প্লেটিং নিয়ে চলে এসেছি। যদি আমার তৈরি করা এই প্রোটিন রিচ মিলেট খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখছি। সেই সঙ্গে শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।